নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বাস্তুশাস্ত্র দিক অনুযায়ী করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি কি, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতীয় স্থাপত্যবিদ্যা, যা বাড়ি বা স্থাপনার দিকে এবং স্থাপনের উপাদানগুলির সঠিক অবস্থান নির্ধারণের মাধ্যমে ইতিবাচক শক্তি আকর্ষণ এবং নেতিবাচক প্রভাব কমানোর বিজ্ঞান। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিক দিশা নির্দেশিত শক্তির সঙ্গে যুক্ত এবং তার সঠিক ব্যবস্থাপনা জীবনের সাফল্য, শান্তি এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে। আমি জয়দেব শাস্ত্রী আজকে বাস্তু নিয়ে আলোচনা করব। বাস্তুর প্রধান দিক ও তার মাহাত্ম্য। পূর্ব দিক, সূর্যোদয়ের দিক। মাহাত্ম্যটা কি? এটি সূর্যের শক্তি, জ্ঞান এবং জীবনের সূচনা নির্দেশ করে। করণীয় কি আছে? প্রধান দরজা পূর্ব দিকে রাখতে পারলে খুবই ভালো হয়। পূর্ব দিকে পবিত্রতা বজায় রাখুন এবং আলো প্রবেশের ব্যবস্থা করুন। পূজার ঘর বা ধ্যানের জায়গা পূর্ব দিকে স্থাপন করুন, দারুণ ফল পাবেন। এবার বর্জনীয় মানে বাদ কি দেবেন? পূর্ব দিকে ভারী আসবাব রাখবেন না, একদম রাখবেন না। পূর্ব দিকে বন্ধ বা অন্ধকার রাখবেন না, তাহলে আপনার ঘরে ভালো ফল পাবেন না, সবসময় নেগেটিভ ঊর্জা উৎপন্ন হবে। পশ্চিম দিকে কি করণীয়? পশ্চিম দিকে আমরা কি করব বা এর মাহাত্ম্যটা কি? পশ্চিম দিক এটি স্থিতিশীলতা, সফলতা এবং অধ্যাবসায়ের প্রতীক। কি করণীয়? জলাশয় বা জলের ট্যাঙ্ক পশ্চিম দিকে রাখা ভালো। শোবার ঘর বা পড়ার ঘর পশ্চিম দিকে হতে পারে, এটা আপনি রাখতে পারেন। বর্জনীয় কি আছে, কি বাদ দেবেন? পশ্চিম দিকে রান্নাঘর বা টয়লেট স্থাপন করবেন না। এই দিকে ময়লা বা আবর্জনা রাখবেন না, রাখবেন না, একদমই রাখবেন না। যদি ভালো থাকতে চান তাহলে এই দিনে বা এই দিকে আবর্জনা বন্ধ করুন রাখা। উত্তর দিকে কি করবেন? এই দিকটা কিন্তু খুব ভাইটাল দিক। উত্তর দিক কুবেরের দিক এবং এটি অর্থ ও সমৃদ্ধির দিক বলে পরিচিত। কি করণীয় আপনাদের? কি করবেন? এই দিকে বা এই দিক সর্বদা খোলা এবং পরিষ্কার রাখুন। অর্থ রাখার জায়গা বা আলমারি উত্তর দিকে রাখুন। জলাশয় বা ছোট ফোয়ারা উত্তর দিকে স্থাপন করা শুভ। কি বর্জনীয়? কি বাদ দেবেন? এই দিকে টয়লেট বা রান্নাঘর করবেন না, একদম না। ভারী আসবাব বা বড় দেয়াল উত্তর দিকে রাখবেন না, একদম আপনি রাখবেন না। উত্তর দিকে কখনো রাখবেন না। দক্ষিণ দিক, দক্ষিণ দিক কি? এর মাহাত্ম্য কি? এটি শক্তি ও স্থিতিশীলতার প্রতীক, স্থিতিশীলতার প্রতীক। এটা কি করণীয়? শোবার ঘর বা অফিসের বসার জায়গা দক্ষিণ দিকে রাখতে পারেন। ঘুমানোর সময় মাথা দক্ষিণ দিকে রাখুন। বর্জনীয় কি? বর্জনীয় কি? দক্ষিণ দিকে মূল দরজা রাখা অশুভ। জলাশয় বা খালি জায়গা দক্ষিণ দিকে রাখবেন না। উত্তর পূর্ব দিক ঈশান কোণ। মাহাত্ম্যটা কি? এটি দেবতার দিক এবং পবিত্রতা, ধ্যান ও আধ্যাত্মিকতার প্রতীক। কি করণীয়? কি করবেন? পুজোর ঘর বা ধ্যান করার স্থান এখানে রাখুন। উত্তর পূর্ব দিকে খোলা ও হালকা রাখুন। এই জায়গায় জলাশয় স্থাপন করুন বা করতে পারেন। বর্জনীয় মানে বাদ কি দেবেন? কি করবেন না? টয়লেট বা রান্নাঘর এখানে রাখবেন না, রাখলেই কিন্তু খারাপ। ভারী আসবাব বা ময়লা জমিয়ে, ময়লা কোথাও রাখা উচিত না। ময়লা রাখলে ঘরে নেগেটিভ ঊর্জা তৈরি হয় এবং নেগেটিভ ঊর্জা তৈরি হলে আপনার সর্বদা সব জায়গা থেকে সব সময় বাধা সৃষ্টি হয়। দক্ষিণ পশ্চিম দিকে মাহাত্ম্যটা কি? দক্ষিণ পশ্চিম দিক এটি
স্থিতিশীলতা এবং সুরক্ষার প্রতীক। কি করবেন? বাড়ির মালিকের শোবার ঘর এখানে রাখা শুভ। ভারী আসবাব এই দিকের জন্য উপযুক্ত, যে ভারী আসবাবপত্র আছে। বর্জনীয় কি বাদ দেবেন আপনি? এই দিকে খালি বা হালকা রাখবেন না, এই দিক খালি বা হালকা রাখবেন না। জলের উৎস বা টয়লেট এখানে রাখবেন না, এখানে একদম রাখবেন না। রাখলে আপনাদের বিপদ হতে পারে এবং অর্থনৈতিক হানি হতে পারে। উত্তর পশ্চিম দিক সব থেকে ভাইটাল, এটি বায়ুর দিক এবং সম্পর্ক ও পরিবর্তনের প্রতীক। কি করণীয় আছে আপনাদের? অতিথি কক্ষ বা বাচ্চাদের ঘর এখানে রাখতে পারেন। টয়লেট বা রান্নাঘর এখানে স্থাপন করা যায়, করতে পারেন। বর্জনীয় কি আছে? বাদ কি দেবেন? এই দিকে দীর্ঘ সময় ধরে খালি রাখবেন না, খালি রাখলেই ক্ষতি, নেগেটিভ ঊর্জা চলে আসে। ভারী জিনিসপত্র এখানে একদম রাখবেন না, রাখতে নেই, চাপ পড়ে, নেগেটিভ ভাইব্রেশন দেয়। আজ আর একটা দিক বলবো, সেটা হলো দক্ষিণ পূর্ব দিক। এটির মাহাত্ম্য কি জানেন? এটি অগ্নির দিক এবং রান্নাঘরের জন্য সেরা। করণীয় কি? কি করবেন? রান্নাঘর এই দিকেই হওয়া উচিত। এই দিকে আগুন বা প্রদীপ জ্বালানো শুভ। কি করবেন না? বর্জনীয় কি বাদ দেবেন? এটা তো মাথায় চিন্তা। শোবার ঘর বা পূজার ঘর এখানে রাখবেন, একদম রাখতেন। এই জায়গায় নোংরা রাখবেন না, নোংরা রাখলে ক্ষতি দিনাদিন বেড়ে যাবে। আপনাদের সবাইকে বলবো, বাস্তু মেনে চলুন। বাস্তু মেনে ঘর না করলে জীবনে বাধা, দুঃখ, কষ্ট সব নেমে আসে। সাধারণ কিছু টিপস আপনাদেরকে দেব আমি। প্রধান দরজা কোথায় হওয়া উচিত? এটি পূর্ব, উত্তর বা উত্তর পূর্ব দিকে হওয়া সর্বোত্তম। দরজা সবসময় পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন, যেন অন্ধকারে ঢেকে না যায় আপনার দরজা, কালো ছায়া যেন না পড়ে। আলো, বাড়ির ভিতরে প্রাকৃতিক আলো প্রবেশ করানোর ব্যবস্থা করুন। রান্নাঘর, দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর রাখা উচিত। রান্নার সময় মুখ পূর্ব দিকে হওয়া শুভ। টয়লেট, টয়লেট দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে রাখা উচিত। এটি পবিত্র দিকগুলো উত্তর পূর্ব বা পূর্ব থেকে দূরে রাখুন। ঘুমানোর দিক, মাথা দক্ষিণ বা পূর্ব দিকে এবং পা উত্তর বা পশ্চিম দিকে রেখে ঘুমানো শুভ। এটি করলে অনেক শুভ ফল পাওয়া যায়। জলাশয়, উত্তর বা উত্তর পূর্ব দিকে জলের উৎস বা জলাশয় রাখুন, ফল ভালো পাবেন। রং কিভাবে নির্বাচন করবে? অনেকেই বলে রং, দাদা একটু রঙের কথা বলো তো। নিশ্চয়ই, উত্তর দিকে হালকা সবুজ বা নীল রং শুভ। উত্তর দিকে একটা দেয়াল করেছেন, সেই দিকের দেয়ালে হালকা সবুজ বা নীল রং করতে পারেন। দক্ষিণ দিকে লাল বা গাঢ় রং ভালো। অনেকে বলে দাদা গাছপালা কি রাখবেন? বাড়ির ভেতরে তুলসী বা বট গাছ রাখুন। অনেকে বলে বট গাছ রাখবেন না, রাখুন না। বড় গাছ বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত। বড় গাছ যেখানে সেখানে রাখতে নেই। বট গাছ মানে বড় বট গাছ না, বটের ছোট্ট চারা। বাস্তুশাস্ত্রের বর্জনীয় বিষয় কি? টয়লেট ও রান্নাঘর পাশাপাশি রাখা অশুভ। অনেকের বাড়িতে টয়লেট রান্নাঘর সাথে, খারাপ। মূল দরজার সামনে কোনো বাধা যেমন গাছ বা স্তম্ভ রাখবেন না। শোবার ঘরে আয়না এমনভাবে রাখবেন না যাতে বিছানার প্রতিফলিত হয়। আপনি শুয়ে আছেন, সেই শরীরটা বা সেই দৃশ্যটা আপনার আয়নায় দেখা যাচ্ছে, একদম রাখবেন না, খারাপ এটা। টুকরো কাজ বা ভাঙা জিনিস বাড়িতে রাখবেন না, অনেক ধার দেনায় জড়িয়ে পড়বে, নষ্ট হবে আপনার জীবন, দাম্পত্য কলহ বাড়বে। অন্ধকার বা ঘিঞ্জি জায়গা উত্তর পূর্ব দিকে রাখবেন না। মেনে চলুন জয়দেব শাস্ত্রীর এই নিয়মগুলি। বাস্তুশাস্ত্র অনুসারে উপকার কি কি উপকার হতে পারে?
বলবো? মেনে চললে কি হবে? জয়দেব শাস্ত্রী কথা, অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবারের শান্তি ও ভালোবাসার বৃদ্ধি, স্বাস্থ্য ভালো রাখা, জীবনের উন্নতি ও সাফল্য, বাস্তুশাস্ত্র অনুযায়ী দিক ও করণীয় বিষয়গুলি মানলে জীবনে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আসবেই আসবে। জীবনে পজিটিভ ভাইব পাবেন, জীবনে সাফল্য আসবে, সাকসেস আসবে এবং অনেক বাধা থেকে মুক্ত থাকবেন। তাই আমার এই বাস্তুর যে কথাগুলি আপনাদেরকে বললাম, এটা বারংবার শুনুন, একাধিকবার শুনুন, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এবং শেয়ার করুন। যদি ভালো লাগে, আপনার নিজের যদি উন্নতি হয়, তাহলে আপনি চান না যে অন্যদের একটু উন্নতি হোক, ছড়িয়ে দিন, শেয়ার করুন। যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে, তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আপনি ভালো থাকবেন আর আপনার একটি শেয়ার হয়তো অন্যের ভালো ডেকে আনবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সুখে থাকুন, সবাই আনন্দে থাকুন। নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ।